নবী দুইজন মানুষের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা আবু জেহেল ইবনে হিশাম ও ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ আপনি দুইজন ব্যক্তিকে হেদায়েত দেন, হয় ওমরকে অথবা আবু জেহেলকে। আল্লাহ বলেন, হাবিব আমি আবু জেহেলকে পছন্দ করি নাই, আমি ওমরকে পছন্দ করেছি। হযরত ওমর যেই দিন থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সেই দিন থেকে ইসলাম শক্তিশালী হয়ে গেল। আল্লাহু আকবার। কেমন শক্তিশালী হলো রে যুবক! আজকে পৃথিবীতে কোটি কোটি মুসলমান আছে, কোটি কোটি যুবক আছে, কিন্তু ওমরের মতো গর্জন দেওয়ার মতো যুবক নাই। আর ওমরের মতো গর্জন দেওয়ার মতো যুবক পৃথিবীর জমিনে যতদিন না আসবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে মুসলমান মার খাইতেই থাকবে। ঠিক কিনা বলে? ওমর কেমন গরম ছিলেন! ওমর যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ওমর বললেন, ওগো নবীজি চলেন চলেন খানায় কাবায় যে নামাজ পড়ব। আল্লাহর পয়গম্বর বলে, ওমর আমরা তো সংখ্যায় কম, আমরা যদি এখন খানায় কাবায় যে নামাজ পড়ি, কাফেরেরা আমাদের উপর অত্যাচার করবে। হযরত ওমর বলেন, ওগো আল্লাহর নবী আপনি আমাকে যেই দিনের দাওয়াত দিয়েছেন, এই দিন কি সত্য দিন নয়? আল্লাহর নবী বললেন, অবশ্যই অবশ্যই, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কোন ধর্ম গ্রহণযোগ্যতা পাবে না। ঠিক কিনা বলেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর ইসলামই হলো একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থা। ঠিক কিনা বলেন? হযরত ওমর বলেন, ওগো নবীজি আইনদাতা কে? আল্লাহর নবী বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইনদাতা হচ্ছেন আল্লাহ, বিধানদাতা। আর জোরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় মালিক তিনি, যার হাতে পৃথিবীর সার্বভৌমত্বের ক্ষমতা। নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু আছে সব কিছুর মালিক কে? আর জোরে বলেন কে? পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের ক্ষমতা 5 বছর 10 বছর 20 বছর 30 বছর পরে শেষ হয়ে যাবে, অথবা 100 বছর 200 বছর। ফেরাউন 450 বছর ছিলেন। কত বছর? ফেরাউন 400 বছর ক্ষমতায় ছিলেন। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, মাঝে মাঝে ফেরাউনকে দেখতে যাইতাম, যে যায় দেখি বড় শয়তানটা দেখতে কেমন। এত সোজা মনে করেন না, বড় শয়তানটা দেখতে কিন্তু অনেক টাকা লাগে, প্রায় বাংলা টাকার প্রায় 1,500 টাকার উপরে লাগে। কত? তারপরও মাঝে মাঝে যেতাম বড় শয়তানটাকে দেখতে। এই কারণে দেখতে যেতাম, এই শয়তানটা এত অভিশপ্ত ছিল, এত অভিশপ্ত ছিল। ফেরাউন আল্লাহর সাথে নাফরমানি করার কারণে। ও যুবক, নোয়াখালীর যুবক, সেনবাগের যুবক, একটা কথা ভালো করে মনে রাখবা দোস্ত, যাই কিছু করো না কেন, আল্লাহর সাথে যদি নাফরমানি করো, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যদি কথা বলো, আল্লাহ কিন্তু ছাড় দিবে, কিন্তু ছেড়ে দিবে না। ছাড় দিবে, ছাড় দিবে। গতকালকে পত্রিকায় দেখলাম, নোয়াখালীর একজন নেতা সম্মেলনের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। দিছে না? এই নেতা আল্লাহু আকবারের ধ্বনি কেন দিল? এই কারণে আবার কিছু নাস্তিকদের চুলকানি শুরু হয়ে গেছে। এই বেটা, আল্লাহু আকবারের ধ্বনি দিলে তোমার চুলকাবে কেন? এটা তো মুসলমানের ধ্বনি। ঠিক কিনা বলেন? এটা কাদের ধ্বনি? এদেশের মেজরিটি পার্সেন্ট অনেক লোক আছে, তারা আওয়ামী লীগ করে। তা আওয়ামী লীগ করলে কি আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া যাবে না? যারা মঞ্চে ছিলেন তারা দিয়েছেন, যারা কর্মী ছিলেন তারাও দিয়েছেন, তাদের কোনো সমস্যা না। সমস্যা হয়েছে ঢাকায় ওই যে 71 টেলিভিশন আছে না, ওদের সমস্যা। মানে মারছে মাসির দরদ বেশি।
ঠিক কিনা বলেন? যতই চক্রান্ত ষড়যন্ত্র করো না কেন, এদেশের মেজরিটি পার্সেন্ট মানুষ মুসলমান, এক একজনে এক এক দল করতে পারে, এক এক মতে বিশ্বাসী হতে পারে, কিন্তু আমরা সবাই এক কালেমাওয়ালা মুসলমান। এই মাহফিলের মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত ইসলাম আছে, চরমনাই আছে, খেলাফত আছে। এটা কোরআনের মজমা, এটা এখানে আসা সবার ইমানি দায়িত্ব। আমরা সব এক দস্তরখানের মেহমান। আমাদেরকে ধ্বংস করার জন্য ডিভাইডেড করা হচ্ছে, পাটে পাটে ভাগ করে ফেলা হচ্ছে। আমরা আর পাট পাট থাকতে চাই না, এবার এক হতে চাই। আর এক যদি না হন, এক যদি না হন, তাহলে সময় মতো ঠিকই এক হতে আল্লাহ বাধ্য করবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, যেটা বলতেছিলাম, ওই ফেরাউন 450 বছর রাজত্ব করেছে, তারপরেও ফেরাউন ক্ষমতায় থাকতে পারে নাই, আল্লাহ তার ধ্বংস করে দিয়েছেন। কারণ কি? কারণ কি? ফেরাউন আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলেছেন। ঠিক কিনা বলেন? ও যুবক, যেটা বলতেছিলাম, তুমি যতই কিছু করো না কেন, কখনো ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলবা না। যদি বলো, মনে রাখবা সেই দিন থেকেই তোমার ধ্বংস শুরু হয়ে যাবে। তোমাকে পৃথিবীর কোন শক্তি বাঁচাতে পারবে? জোরে বলেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে পাঠালেন। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলল, মুসা ফিরআউনের কাছে যাও, যায় ফিরআউনকে এক আল্লাহর দাওয়াত দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে গেলেন আর বললেন, এ ফিরআউন, তুমি এক আল্লাহর প্রতি ঈমান আনো। ফিরআউন বলে, মুসা রে, আমি আবার কোন আল্লাহর প্রতি ঈমান আনবো? আমি তো আনা রব্বুকুমুল আলা, বড় খোদা। পয়গম্বর মুসা বলে, ফিরআউন, তুই বড় খোদা তো দূরের কথা, তুই এখনো মানুষ হতে পারস নাই, তুই হইলি আস্তা একটা অমানুষ। কারণ এই পৃথিবীর মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক কোরআনে আছে কি আছে না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, কুফরি করে। যাদের কোনো অস্তিত্ব ছিল না, যারা ছিল অস্তিত্বহীন, আমি আল্লাহ তাদেরকে মৃত থেকে জীবিত করেছি, আবার জীবিত থেকে তাদেরকে আমি মৃত করব। তারা মনে করবে এই মৃত তাদের জীবনের শেষ। আল্লাহ বলেন, না না না, আমি আল্লাহ মৃত করার পরে আবার তাদেরকে আমি জীবিত করব। ঠিক কিনা বলি? অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ বান্দা, তোর রিজিকের মালিক আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? একদিক থেকে তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোকে অস্তিত্ব দান করেছি, রিজিক দান করেছি। এ বান্দা, এই দুনিয়ার জমিনে এক আল্লাহর গোলামি করতে হবে, এক আল্লাহর হুকুম মানতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহই হচ্ছে একমাত্র আইনদাতা, বিধানদাতা। আর আল্লাহর হুকুমকে অস্বীকার করা যাবে না, আল্লাহর হুকুমকে অমান্য করা যাবে না। যারা আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে, যারা আল্লাহর হুকুমকে অমান্য করেছে, আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। বিশ্বাস করেন না? আবু জেহেলের অস্তিত্ব আছে? আছে? আচ্ছা শুনেন, এত দেশ বিদেশ ঘুরলেন, আপনারা এত পড়াশোনা করছেন, আজ পর্যন্ত কোন মানুষের নাম আবু জেহেল শুনছেন? হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, হোক নাসারা, হোক হিন্দু, শুনছেন? শোনেন নাই? উতবা, সাইবা শোনেন নাই? আবু লাহাব শোনেন নাই? বিকজ এর কারণ হলো ওরা চরম ইসলাম বিদ্বেষী ছিল, ওরা খোদাদ্রোহী ছিল, ওরা ধর্মদ্রোহী ছিল। কি ছিল? ধর্মদ্রোহী ছিল। ওদেরকে আল্লাহর নবী সাহাবী চরমভাবে শিক্ষা দিয়েছে।
ওই ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত ওমর বলে, নবীজি চলেন খানায় কাবায় যায় নামাজ পড়ি, এই ঘরে আর নামাজ পড়তে ভাল লাগে না। ঘরে আর নামাজ পড়তে, আর আমরা এমন ইমানদার, আমাদের ঘরে খুব মজা লাগে, আমাদের মসজিদে ভাল লাগে না। কোন রকম আজানটা দিলে গামছা একটা বিছায় ঘরের ভিতরে একেবারে ধাপ ধুপ নামাজ শেষ। কি নামাজ শেষ, আর খেত নিরাইতে গেলে ঠিকই একটা একটা করে ঘাস বাস। ওই সময় কি হয় না, কষ্ট হয় না। নামাজ পড়তে এলে কতক্ষণে নামাজটা শেষ করব, ঘরের ভিতরে খুব মজা লাগে। একটু বৃষ্টি আইলে আর ঘর থেকে মসজিদে যেতে চায় না, একটু শীত বেশি পড়লে, আর শীতের দিনে যখন পানি ঠান্ডা হয়ে যায় কামুজ নামাজ ওই ল্যাপের ভিতরে, ঠিক কিনা বলেন? আর ওমর কি বলে, চলেন চলেন মসজিদে যাই। কি ঈমান ছিল ওমরের, ইসলামের প্রতি কি মহব্বত, দ্বীনের প্রতি কি মহব্বত, কেন থাকবে না? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। ওমর বলে, আমার মালিকের কাছে যে ধর্ম মনোনীত, সেই ধর্মের কথা আমি বলবো, আমার মালিককে প্রাণ ভরে আমি খাবায় কাবায় যায় সেজদা দিব। ওই সমস্ত আবু জেহিল্লা ঠাবু জেহিল্লা বাটপার চিটারদের কারণে কি ঘরে বসে থাকতে হবে? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে এগুলো সব হচ্ছে চিটার, ঠিক কিনা বলেন? সব মুনাফিক। হ্যাঁ, কোন মুসলমান ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না। আল্লাহ নবী বলে, ওমর চিন্তা করে না, চলেন আমি সামনে থাকবো। কি থাকবো? সামনে থাকবো। ওমর তরবারি বের করছে, এই মক্কার কাফেরেরা, কে চাও তোমার সন্তানকে এতিম করতে, তাহলে সামনে আসো। কে চাও স্ত্রীকে বিধবা করতে, পারলে খাত্তাবের ছেলে ওমরের সামনে আসো। কে চাও, এই তোমরা কোন মা বাপ চাও সন্তানকে এতিম করতে, তাহলে ওমরের সামনে পাঠাও। আর যদি না চাও তাহলে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকো, সামনে আসলে খবর আছে। আল্লাহু আকবার বলেন। আরে ইমানদারদের কথা এমনই হয়। ইমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে? ভয় করে না। আর যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে, ওটা তো ইমানদারই না, ওটার ইমানে প্রালাইছে, ওর ইমানে কুষ্ঠরোগ হয়েছে। এই ইমান দিয়ে জান্নাতের ধারে কাছেও যাওয়া যাবে না। মুমিনের কাছে পরিস্থিতি কোনো খারাপ নাই, সব সময় এক। মানুষ পরিস্থিতির পরিবর্তন করতে পারে না, পারে কি? জোরে বলেন কে? এবার ওমর তরবারি নিয়ে সামনে যায়। মক্কার কাফেরেরা দেখে ওমর সবার আগে নেতৃত্ব দিচ্ছে। মক্কার লিডারেরা কপাল থাবড়ায় আর বলে, হায় রে কপাল পড়ে গেছে, খাত্তাবের ছেলে ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই ইসলামের অগ্রযাত্রা আর রোধ করা যাবে? আসলেই তো রোধ করা যায় নাই, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী সহ ওমর কাবার মধ্যে ঢুকলেন। ওই কাবার মধ্যে কয়টা মূর্তি ছিল? জোরে বলেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। সব মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিলে। কাবায় নামাজ পড়লেন। মক্কার কাফেরেরা সামনে আসার সাহস পায় নাই। বাতিল যতই শক্তিশালী হোক না কেন, হক যদি বাতিলের সামনে দাঁড়ায় যায়, হক যদি বাতিলের সামনে দাঁড়ায় যায়, বাতিল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়, ঠিক কিনা বলে? আবু জেহেল ছিলেন বাতিল, আল্লাহর নবী ছিলেন, জোরে বলেন, হক। আবু জেহেল টিকতে পারে নাই, আল্লাহর নবীর বিজয় হয়েছে। হয়েছে কি হয়েছে না? আল্লাহর নবীর বিজয় হয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করেছিলেন,
আবু বকর বলে একেবারে এক কোপ দিয়া কল্লা কেটে ফেলবো। আল্লাহু আকবার। তুই নবী দাবি করস, পারলে সামনে আয়, একেবারে সাইজ করে ফেলবো। আবু বকরের সামনে মুসাইলামাতুল কাজ্জাবের 14 গোষ্ঠী আসারও সাহস পায় না। এই কারণে সম্মানিত হাজিরিন, ইতিহাস খুঁজে দেখেন, যুগে যুগে যত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, হক যখন দাঁড়ায় গেছে, বাতিল টিকতে পারে নাই, বাতিল টিকতে পারবেও না। এর কারণ হলো আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, আমি আপনার উপরে যে কোরআন নাযিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন হেফাজত করবে কে? কে করবে? আল্লাহ করবে। কার মাধ্যমে? আমাদের মাধ্যমে। আল্লাহ নিজেও তার কোরআনকে কিভাবে হেফাজত করবে দেখেন। এই যে আজকে তাহসিনুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা হাফেজে কোরআন হচ্ছে। হ্যাঁ, কি হচ্ছে? হাফেজে কোরআন হচ্ছে। আপনি 10টা কবিতার লাইন মুখস্থ রাখতে পারবেন না, 20টা কবিতার লাইন মুখস্থ, কিন্তু একটা ছোট্ট হাফেজকে ডাক দেন, ডাক দিয়া কোরআন জিজ্ঞেস করেন, দেখবেন বরবর পরপর করে বলে দিচ্ছে, স্টেপ বাই। আমি একটা আন্তর্জাতিক কেরাত মাহফিলে কেরাত পড়তেছিলাম ঢাকার, বিশাল এক মাদ্রাসা। তো আমি কেরাতে একটু ভুল করছি। কেরাতে একটু কি করছি? সাধারণ পাবলিক তো সুরের মূর্ছনায় হারায় যেতেছে, সামনে বসে বসে 3-4টা ছাত্র খালি হাসতেছে। কি করতেছে? এখন পোলাপান যদি হাসে আমার পেস্টিজে লাগে কি লাগে না? লাগে না? এই বেটা, তুই হেফজখানার পোলাপান, তুই আমার তেলাওয়াত শুনে হাসুস। আবার দ্বিতীয়বার ভুল কইতেছে, আবার হাসতেছে। মানে এমন হাসা। আর কেরাত পড়লে তো টেনে টেনে পড়তে হয়। হদর আপনি পড়তে পারবেন একটানে 10 পৃষ্ঠা, কিন্তু কেরাত পড়া কি? কেরাত পড়া এত সোজা না, অনেক কঠিন। আপনি হদর তেলাওয়াত করবেন খুব সহজ, কেরাত পড়া অনেক কঠিন, অনেক অনেক। আর কোরআন এমন এক কিতাব, পৃথিবীর কোন হাফেজ বলতে পারবে না যে আমি এই কোরআনটা নির্ভুল পড়ব। কেউ পারবে না বলতে, কেউ পারবে না। কোরআন এমন এক কিতাব, যদি সে পারে এটা আল্লাহর রহমত। যদি পারে মানে ভুল হবে না, কিন্তু মুসাব্বার আয়াতে কি করবে? একটা যে আরেকটার সাথে পেঁচ লাগাই দিবে। এমনও দেখা গেছে পুরা কোরআন একেবারে 30 পারা শেষ করছে, কিন্তু সূরা নাসে আয়েশা কি করছে? আর আয়াত সূরা ফাতিহা মধ্যে পেঁচ লাগায় দেয়। এটা কোরআনের মুজিজা। এটা কি? এটা কোরআনের মুজিজা। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তার দ্বারাই আল্লাহ এই কোরআনকে হেফাজত করবে, তার সিনার মধ্যে আল্লাহ এই কোরআনকে সংরক্ষিত করবেন। ঠিক কিনা বলেন? কোরআন এমন এক কিতাব। এই কারণে জীবনও কোনোদিন এই কথা বলতে নেই যে আমি একেবারে মিয়া নির্ভুল বিনা লোকমায় কোরআন শুনবো, এই কথা বলতে নেই। বলতে হবে যে আমি আল্লাহর রহমত। কার রহমত? আল্লাহর রহমত। আমি ইনশাআল্লাহ কোরআন নির্ভুল পড়ব। আমি কেরাত পড়তেছি, দ্বিতীয়বার ভুল করি, দ্বিতীয়বার আরো হাসতেছে। দ্বিতীয়বার কি করতেছে? পরে আমার তেলাওয়াত শেষ হয়ে গেল। আমি ডাকছি এদিকে আয়। আমি দ্বিতীয়বার ভুল করার পর আমি বুঝতেছি যে আমার একটা কি, কারণ আমিও তো হাফেজ, আমিও বুঝতেছি কোন এক জায়গায় মনে হয় কি সমস্যা একটা হইতেছে, আমি নিজেও বুঝছি। পরে তৃতীয়বার আমি আবার ওই আয়াতটা দৌড়াইছি, ঠিক করে ফেলেছি। পরে কেরাত শেষ হয়েছে, আমি রুমে গেছি, ওই 4-5টা আইছে। আমি এদিকে আয়, হাসলি কেন? একটা ওইটা আপনি ভুল পড়লে আমরা হাসুন নাকি কান্দুম? আপনি ভুল পড়ছেন কে? ঠিক করে পড়তেন তাহলে আর হাসতাম না। চাইছিলাম তো আপনারা 3বারের সময় লোকমাটা দিব, কিন্তু 3বারের সময় আপনি ঠিকই ঠিক করে পড়ছেন, নাহলে লোকমা ঠিকই খাইতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহ বলেছেন নবী, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। এমন কি শুধু আমি আল্লাহ কোরআনকেই হেফাজত করব না, যারা এই কোরআনের পক্ষে থাকবে, আল্লাহু আকবার, যারা এই কোরআনের পক্ষে কথা বলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য
কোরআনের শাসন, কোরআনের বিধান কায়েম করার জন্য যারা কোরআনের পক্ষে কথা বলবে, আল্লাহ বলেন নবী আমি যেমন করে হেফাজত করব আমার কোরআনকে, ঠিক যারা কোরআনের পক্ষে কথা বলবে আমি আল্লাহ ঠিক তাদেরকে তেমন করে হেফাজত করব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেশ ব্রিটিশরা শাসন করেছিল। কারা? ব্রিটিশরা ভারতবর্ষ যখন শাসন করত, ব্রিটিশদের সবচেয়ে বড় শত্রু ছিল মুসলমানেরা। কারণ ব্রিটিশরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে সর্বপ্রথম মুসলমানরাই তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের আকাবেররা সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আপনারা মনে করবেন না যে আলেমরা কিছুই বোঝে না। আলেমরা না হলে এই ভারতবর্ষ স্বাধীন হতো না, ব্রিটিশদের কবল থেকে মুক্ত হতো না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, রশিদ আহমদ গঙ্গোহী, মাহমুদুল হাসান দেওবন্দি, হুসাইন আহমদ মাদানী, তারা আমাদের আকাবের। তারা ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি জিহাদ করেছেন। জিহাদ ইতিহাস পড়া দেখেন। আরে যার জন্য সিন্নি খাইলা মাগার মোল্লা চিনলা না। এই ভারতবর্ষ থেকে যদি ব্রিটিশরা না যেত, ভারতবর্ষ কোনোদিন স্বাধীন হতো না। আর ভারতবর্ষ স্বাধীন না হলে পাকিস্তান নামক দেশের জন্ম হতো না। আর পাকিস্তান নামক দেশের জন্ম না হলে বাংলাদেশেরও জন্ম হতো না। সবকিছুর মূলেই হচ্ছে মোল্লারা। কারা? মোল্লাদের নাম শুনলে তো নাক ছিটকায়েন না। শুরুতে ছিল মোল্লারা, শেষেও থাকবে মোল্লারা। ইমাম মাহদী আলাইহিস সালাম আসছে ইনশাআল্লাহ। মোল্লাদের হাতেই ক্ষমতা যাবে। সুতরাং সময় আছে, ভালো হয়ে যান। সময় আছে, ইসলামের পথে চলে আসেন। এই পৃথিবীর নেতৃত্ব দিয়েছিলেন, সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছিলেন আমার কলিজার টুকরা বিশ্ব নবী। তারপরে তার 4 খলিফা, তারপরে উসমানীয় খেলাফত, আব্বাসীয় খেলাফত। শুরুতে কারা ছিলেন? মোল্লারা। মাঝখানে আপনারা আয়েশা। আমরা কোরআন থেকে মুসলমান দূরে সরে যাওয়ার কারণে, কোরআনের আমল না করার কারণে, কোরআন অনুযায়ী না চলার কারণে মোল্লাদের হাত থেকে ক্ষমতা চলে গেছে। আবার ইনশাআল্লাহ ইসলামের গণজোয়ার শুরু হয়েছে। উদাহরণ দিব কিভাবে। এই বাংলাদেশে আগে যাত্রা ছিল কি ছিল না? সার্কাস ছিল, মঞ্চ নাটক ছিল, পালাগান ছিল। মাসে মাসে নতুন নতুন বাংলা সিনেমা বের হতো। এক একটা সিনেমা হলে 4টা করে শো হতো। মঞ্চ নাটকও নাই, যাত্রাও নাই, ফাত্রাও নাই, সার্কাসও নাই, সিনেমাও নাই, সব মাগার বন্ধ হয়ে গেছে। এই যে কিছুদিন আগে বাংলাদেশের একজন হাফেজে কোরআন ইরানে ফার্স্ট হলেন। কোথায়? আপনারা কোটি কোটি টাকা খরচ করেন ক্রিকেটের পিছনে, ফুটবলের পিছনে। ম্যাচ 12টা খেলে, একটা জিতে আর 11টাই হারে। হ্যাঁ? আর হাফেজে কোরআনরা সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। হাফেজে কোরআনদের কাছে সারা পৃথিবীর মুসলমানরা চিনতেছে বাংলাদেশের হাফেজরা ভালো হাফেজ। আমরা যখন মিশরে পড়তাম, মিশরের এক মসজিদে গেছি আমি কেরাত পড়তে, দাওয়াত দিয়েছে জুমার আগে। আমাদের দেশে তো ওয়াজ হয়, জুমার আগে কি হয়? আর সেই দেশে কোরআন তেলাওয়াত হয়। ওই মিশরের ওই মসজিদ সুলতান হাসান, ওই মসজিদের যিনি খতিব, আমি যখন তেলাওয়াত করলাম, নামাজ শেষ হয়ে গেল, রুমে আসলাম। তারপর তিনি বলতেছেন যে আমার বুঝে আসে না, তোমরা অনারবি, তোমরা আরবি না, কিন্তু তোমরা এত সুন্দর করে কোরআন শরীফ কিভাবে তেলাওয়াত করো? জোরে বলেন আল্লাহু আকবার। যে এত সুন্দর উচ্চারণ, এত সুন্দর তাজবিদ, তালাফুজ, এত সুন্দর চমৎকার আওয়াজ, যেমন করে তোমরা কোরআন পড়ো। আরেকজন মিশরি বলতেছে শায়েখ, পৃথিবীতে এখন বাঙালি ছেলেরাই ফার্স্ট হচ্ছে। দুবাইতে বাংলাদেশ 1 নাম্বার, সৌদি আরবে 1 নাম্বার, ইরানে 1 নাম্বার, মিশরে 1 নাম্বার, মরক্কোতে 1 নাম্বার, সব জায়গায় 1 নাম্বার। সম্মানিত হাজিরিন, বাংলাদেশেও ইসলামের গণজোয়ার শুরু হয়েছে।
নাটক ফাটক সিনেমা সব বন্ধ হয়ে গেছে। এখন পাড়ায় মহল্লায় শুধু ওয়াজ আর ওয়াজ, কোরআনের মাহফিল আর কোরআনের মাহফিল। ঠিক কিনা বলেন? কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে কোন দল, এটা এখন দেখার বিষয় নয়। সবাই আমরা এক মঞ্চে এসে কোরআনের তেলাওয়াত শুনি, এক মঞ্চে এসে কোরআনের বয়ান শুনি। তার মানে এই শুভ সংকেত হলো আগামীর দিন হবে মুসলমানদের দিন, আগামীর দিন হবে কোরআনের দিন। ঠিক কিনা বলেন? সারা পৃথিবীতে ইসলামের কোরআনের শাসন ব্যবস্থা চালু হবে, এর শুভ সংকেত আমরা দেখতে পাচ্ছি। আমেরিকা রাশিয়া কিছুদিন পরে যুদ্ধ লাগবে, ওদের ক্ষমতা শেষ, দুর্বল হয়ে যাবে, আবার আমরা ক্ষমতায় আসবো ইনশাআল্লাহ। বিশ্বাস হয় না? ভালো করে গবেষণা করে দেখেন, 100 বছর পর পর একটা পরিবর্তন হয়। মুসলমান অনেক মার খেয়েছে, আর না, আর খাবে না, আর খাবে না, আল্লাহ আর খাওয়াবে না। আমরা পারি না, আল্লাহ আমাদেরকে সেই শক্তি দিবেন, আল্লাহ আমাদের উপরে রহমত করবেন ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হবে, রাজ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ও নবী আপনি কষ্ট পাবেন না, মন খারাপ করবেন না, দুঃখ নিবেন না। নবী আমার, আপনি কোরআনের পক্ষে কথা বলেন, কোরআনের বয়ান করেন, কোরআন দিয়া বুঝান। ও নবী আপনি আমার কাছে দোয়া করেছেন আবু জেহেলের হেদায়েতের জন্য। আমি আল্লাহ আবু জেহেলকে পছন্দ করি নাই, আমি আল্লাহ খাত্তাবের ছেলে ওমরকে পছন্দ করেছি। ও নবী খাত্তাবের ছেলে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, এমন একটা সময় আসবে কাফেরেরা দলে দলে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, এখন বাংলাদেশে নয় সারা পৃথিবীতে কোরআনের গবেষণা শুরু হয়ে গেছে। এই গত 2 দিন আগে গাইবান্ধার জলঢাকার একজন হিন্দু মানিকলাল, তিনি তার পরিবার সহ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সে ছিল একজন সাংবাদিক, সে কি মূর্খ মানুষ নাকি? একজন সাংবাদিক, শিক্ষিত মানুষ, তিনি কোরআন রিসার্চ করে, কোরআন গবেষণা করে, মুসলমানদের ধর্ম নিয়ে গবেষণা করে এটাই বুঝতে পেরেছেন ইসলাম হলো একমাত্র মানবতার ধর্ম, শান্তির ধর্ম, মুক্তির ধর্ম। ইসলাম কেন মানবতার ধর্ম হবে না, শান্তির ধর্ম হবে না, মুক্তির ধর্ম হবে না? যে ইসলামের কথা আমার আল্লাহ নিজে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? ইউরোপ আমেরিকাতে মুসলমান হওয়ার হিড়িক পড়ে গিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের কোন সাংবাদিকের পরিসংখ্যান নয়, আমেরিকার সাংবাদিকরা তারা পরিসংখ্যান করে দেখেছে, যেভাবে করে আমেরিকায় দিন দিন কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, এইভাবে যদি মুসলমান হতে থাকে 2050 সালের মধ্যে সারা পৃথিবীর ক্ষমতা মুসলমানদের হাতে চলে আসবে। বিশ্বাস হয় না? 2050 সালের মধ্যে সারা পৃথিবীতে মুসলমানদের হাতে ক্ষমতা চলে আসবে। আমেরিকার গির্জাগুলোতে খ্রিস্টানরা যায় না, এ কারণে তাদের গির্জাগুলো, প্যাগোডাগুলো মুসলমানদের কাছে বিক্রি করে বলে আপনারা মসজিদ বানায় নামাজ পড়েন। যুবক, তুমি হীনমন্যতায় ভুগছো, তুমি নিজেকে হতাশ মনে করছো, তুমি নিজেকে দুর্বল মনে করছো। হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা যদি মুমিন হতে পারি, মুত্তাকিন হতে পারি, ঈমানদার হতে পারি, আল্লাহ বলে তোমাদেরকে আমি আল্লাহ বিজয় দান করব। বিজয়ের শেষ হাসি তোমরাই হাসবে, বিজয়ের শেষ হাসি তোমরাই হাসবে যদি তোমরা মুমিন হতে পারো। এ কারণে সম্মানিত হাজিরিন, আমরা যদি মুমিন হতে চাই, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এবার আসেন আসল কথায়। এতক্ষণ যেই কোরআন থেকে তেলাওয়াত করলাম, যেই কোরআন থেকে বয়ান করলাম, এই কোরআন আল্লাহ তাআলা মুমিনের রোগ মুক্তির জন্য কোরআন নাজিল করেছেন। বলতে পারেন হুজুর কি রোগ? হ্যাঁ, আমাদের মাঝে এমন কিছু রোগ আছে পৃথিবীর কোন সায়েন্টিস্ট, ডাক্তার, কবিরাজ এই রোগ ভালো করতে পারে আল্লাহর কোরআনের মেডিসিন। সুবহানাল্লাহ বলেন। জিনাকার যদি জিনা করে, পৃথিবীর কোন ডাক্তার তাকে ভালো করতে পারবে না, পৃথিবীর কোন আইন প্রশাসন ভালো করতে পারবে না। তাকে ভালো করতে হলে কোরআনের মেডিসিন দিতে হবে, অথবা কোরআনের আইন শাসন করতে হবে। কি কোরআনের আইন? কেউ যদি জিনা করে, ব্যভিচার করে, তাহলে তাকে পাথর মেরে হত্যা করো।
ঠিক কিনা বলেন? কেউ যদি চুরি করে এক হাত কেটে দাও, দ্বিতীয়বার চুরি করলে 2 হাত কেটে দাও। এভাবে করে যদি কোরআনের আইনগুলো বাস্তবায়ন করা হয়, পৃথিবীর জমিনে ধর্ষণও থাকবে না, চুরিও থাকবে না। থাকবে 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 না। কারণ মায়ের এমন একটা বিষয়, এই মায়ের ভূতেও ডরায়। ভূতে ভয় পায় কি পায় না? দেখবেন কাউরে যদি ভূতে ধরে আয়াতুল কুরসি পড়া সূরা জিন পড়া কানে ফু দিবেন আর গজারি লয়ে দাঁড়াবেন, বাবারে বাবারে আমি জায়গা এই এলাকায় আমি থাকবো না। মায়ের এমন একটা বিষয়, এই কারণে আল্লাহ বলে তোদের থিওরি দিয়ে তোরা কি শান্তি প্রতিষ্ঠা করবে? ওই সমস্ত পচা গান্দা থিওরি। আল্লাহ বলে আমার কোরআনের রাজ কায়েম করো, কোরআনের শাসন কায়েম করো, দেখবা আমি আল্লাহ তোমাদের মাঝে শান্তি দিয়ে দিব। ঠিক কিনা বলেন? এই কারণে সম্মানিত হাজিরিন, নিজেও কোরআন পড়তে হবে, সন্তানদেরকে কোরআন শিখাতে হবে, আর কোরআন অনুযায়ী আমাদের জীবনকে চালাইতে হবে। ঠিক কিনা বলেন? কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গড়তে হবে। ঠিক কিনা বলেন? এই কারণে তাহসিনুল কোরআন এই মাদ্রাসায় না আপনাদের সন্তানদেরকে ভর্তি করায় দিবেন হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য। তাদেরকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। এখন শিক্ষা ব্যবস্থা অনেক আলহামদুলিল্লাহ আপডেট হয়েছে। এখন শুধু মাদ্রাসা শিক্ষার মধ্যে শুধু আরবি শিক্ষা না, এখন মাদ্রাসার শিক্ষার মধ্যে জেনারেল সাবজেক্ট গুলো আছে, বাংলা, অঙ্ক, ইংরেজি। আপনি এখন মাদ্রাসায় পড়ান, আপনার সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, পাশাপাশি আপনি অন্য কোনো সেক্টরে নিয়ে যান, কোনো সমস্যা নাই। কিন্তু আগে আপনার সন্তানের মধ্যে ধর্মীয় অনুভূতি, ধর্মীয় শিক্ষা ঢুকায় দিতে হবে। আর শিক্ষা হলো কোরআনের শিক্ষা। জোরে বলেন কিসের শিক্ষা? এ কারণে ঢাকার এক এমপি হাজী সেলিম বলেছিল, এই শোনেন, সন্তানদেরকে শুধু ইংরেজি শিখায়েন না, বেশি ইংরেজি শিখাইলে আস্তে আস্তে আপনার সন্তানগুলো জানোয়ার হয়ে যাবে। এ কারণে ইংরেজির পাশাপাশি আরবিও শিখায়েন। আরবিও সমাজের ভিতরে দেখছেন কিভাবে এখন আত্মহত্যা বেড়ে গিয়েছে। প্রত্যেকদিন পত্রিকায় ওই ছেলে বিষ খাইছে, ওইটা গাছের তে পড়ে মরছে, ওইটা ফাঁসি লাগাইছে, ওইটা 7 তলা বিল্ডিং এর লাভ দিছে, ওইটা নিজের মাথায় নিজে পিস্তল দিয়ে গুলি করছে। এর মধ্যে একজনও আলেম নাই, সব গাইরে আলেম, সব জেনারেল শিক্ষিত। ঠিক কিনা বলেন? মানে ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা না থাকার কারণে তাদের মাঝে হতাশা বিরাজ করছে। আর যদি তাদের মাঝে ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা থাকতো, মুসলমান হতাশ হতো না। মুসলমান তো হতাশ হওয়ার জাতি নয়। মুসলমান যত বিপদ বালা মুসিবত আসুক না কেন, মুসলমান আল্লাহর কোরআন পড়বে, মুসলমানের দিল ঠান্ডা হয়ে যাবে আর আল্লাহর উপর ভরসা করবে। কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে। এ কারণে নিজেও কোরআন পড়বেন, সন্তানদেরকে আলেম বানাবেন। মেয়ে সন্তান থাকলে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করা, আলেমা বানাবেন। আগে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন, তারপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানাইতে চান, পাইলট বানাইতে চান, অনেক মা বোনদেরকে অনেক সায়েন্সে পড়াশোনা করায় তাদেরকে মহিলা ডাক্তার বানাইতে চান, কোনো সমস্যা নেই। কিন্তু আগে ধর্মীয় শিক্ষাটা বাধ্যতামূলক দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। যার জায়গা থেকে যার যার অবস্থান থেকে আমরা যেন কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালিত করতে পারি, কোরআন অনুযায়ী সাজাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলি আমিন।